পণ্য বয়কট করব। আমাদের মা বোনরা আমাদের ঘরে, আমাদের বাজারে, আমাদের দোকানে ইসরায়েলি কোনো পণ্য থাকবে। গাজায় রক্ত ঝরছে আর পিরোজপুরের শিশুরাও আজ থেমে নেই। ইসরায়েলের লাগাতার বিমান হামলা আর নিষ্ঠুর গণহত্যার প্রতিবাদে শিশু শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী মানববন্ধন করেছে পিরোজপুরের সাধারণ মানুষ। বুধবার 9 এপ্রিল দুপুরে পিরোজপুর শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব সড়কের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়, যেখানে শিশু শিক্ষার্থী ও নানা শ্রেণী পেশার মানুষ একত্রিত হন। এবং আমাদের মুসলমানদের প্রথম কেবলান বাইতুল আকসাকে পর্যন্ত তারা ধ্বংস করে দিয়েছে। মুহাজ্জিরান ওয়া মুনজিরা মুখাতাবান লিল ইয়াহুদ দেখে বলতে আস-সাইহুনি আল-ইসরাঈল। বক্তারা বলেন, মানবতার এই চরম দুঃসময়ে আমাদের একমাত্র দায়িত্ব নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো। ইসরায়েলের সরকার যুদ্ধবিরতি ভেঙে যা করছে তা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন। এদের বিচার চাই এবং আমাদেরকে ইসরায়েলি পণ্য বর্জন করতে হবে। এবং সারা বাংলা থেকে জানিয়ে দেব, আমরা তোমাদের সাথে রয়েছি। হয়তো এখন তোমরা স্থানকে কেড়ে নিয়েছো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা মুফতি আহসান মোল্লা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন পিরোজপুরের সভাপতি মাওলানা ইয়াহিয়া হাওলাদার, দারুল আরকান মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুল্লাহ মামুন, জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম। এই মানববন্ধন করতে বাধ্য হয়েছি। প্রধান উপস্থিত স্যারকে বলতে চাই দুটো কথা। ছোট ছোট শিশুদের হাতে প্লেকার্ড, গাজায় হত্যা বন্ধ করো, শান্তি চায়, এই দৃশ্য সত্যি হৃদয় বিদারক এবং শক্তিশালী বার্তা দেয় গোটা দুনিয়াকে। জিহাদের কথা আসছে, সেই জিহাদের জন্য মানসিকভাবে প্রস্তুতি নেই। যদি প্রস্তুতি নিতে না পারি, শুধু কথা নয়, কাজেও প্রতিবাদ করতে হবে। শিশুদের এই মানবিক বার্তা যেন পৌঁছে যায় বিশ্ব বিবেকের কানে। ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানিয়ে শান্তির পক্ষ নিয়ে সোচ্চার হয় সবাই। দেখছিলেন পিরোজপুর থেকে এস এম নূরের রিপোর্ট।